থেকে ভেসে আসা কূটনীতির বাতাসে হঠাৎ করেই তৈরি হয়েছে এক রহস্যময় বরফ শীতল স্থবিরতা। দুই প্রতিবেশী রাষ্ট্রের মৈত্রী ও সমীকরণের অঙ্কে নেমে এসেছে চরম এক নাটকীয়তা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থগিত হয়ে যাওয়া হাই প্রোফাইল ভারত সফর। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল বলে মনে হচ্ছিল যখন দিল্লি থেকে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক প্রস্তাব আসে, কিন্তু সেই সম্ভাবনার আলো নিভে যেতে সময় লাগেনি এক ফোঁটা আঁধারে। দিল্লির আমন্ত্রণের শুরুতে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার কথা থাকলেও বাংলাদেশ সেই পথে হাঁটেননি, বরং পছন্দ করেছিলেন দ্বিপাক্ষিক বৈঠকের। ভারতও তড়িঘড়ি করে রাজি হয়ে চলতি অগস্ট মাসেই সেই সফর আয়োজনের তোড়জোড় শুরু করে দেয়। কিন্তু ঠিক এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দিল্লির একটি প্রেস ব্রিফিং যেন পুরো দৃশ্যপটকে মুহূর্তে উল্টে পাল্টে দেয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ সেই সরব উপস্থিতি এবং রাজনৈতিক বার্তা ক্ষোভের আগুন জ্বেলে দেয় ঢাকার রাজনৈতিক আকাশে। সেই ক্ষোভের আঁচ এতটাই তীব্র ছিল যে কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে ঢাকা প্রকাশ করে তার কঠোর প্রতিক্রিয়া। এরপরেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক আকস্মিক দৌড়ঝাঁপ শুরু করেন, যা পাল্টে দেয় কূটনীতির চেনা গতিপথ। হাইকমিশনার ত্রিবেদী ঝটিকা সফরে দিল্লি উড়ে যান এবং সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠকে বাংলাদেশের না বলা কথাগুলো সঁপে দেন। সেখান থেকে নতুন সবুজ সংকেত নিয়ে তিনি যখন ঢাকায় ফেরেন, তখন দুই দেশের গণমাধ্যমে সফরের তারিখ নিয়ে ফের শুরু হয় জল্পনা কল্পনা। কিন্তু নাটকের সবচেয়ে রোমাঞ্চকর মোড়টি আসে গত রোববার, যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রকার বোমা ফাটায় ঢাকা। সাফ জানিয়ে দেওয়া হয়, উপযুক্ত পরিবেশ না মিললে এবং কঠিন শর্ত পূরণ না হলে এই সফর বাস্তবতার মুখ দেখবে না। ঢাকার তরফ থেকে দেয়া সেই শর্তগুলোর একটি হল দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ সব পলাতক অপরাধীদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেয়া। আরেকটি শর্ত সরাসরি জড়িয়ে রয়েছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে, যার মূল অভিযুক্তদের হস্তান্তর দাবি করা হয়েছে। এই আকস্মিক শর্তের বেড়াজালে পড়ে দিল্লি রীতিমতো বিস্মিত, আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই অনমনীয় শর্তগুলো দুই দেশের সম্পর্ককে অনিবার্য এক জটিলতার গভীরে টেনে নিয়ে যাচ্ছে। ভারতের অবস্থান অবশ্য খুব একটা বদলায়নি, কারণ অতীতে দালাই লামার মতো বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে দিল্লির। শেখ হাসিনাকে সহসাই ফেরত পাঠানোর কোনো লক্ষণ না দেখিয়ে ভারত বিষয়টিকে কেবল পর্যালোচনার স্তরে আটকে রেখেছে। অতীতে অন্য দেশের আশ্রয়ে থাকা রাজনৈতিক নেতাদের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলছেন, আলোচনা বন্ধ রেখে সমস্যার সমাধান খোঁজা কি আদৌ বুদ্ধিমানের কাজ? তবে এই কঠোর অবস্থানের নেপথ্যে কাজ করছে গভীর ঐতিহাসিক ও রাজনৈতিক মনস্তত্ত্ব, যেখানে মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে অবিশ্বাস। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের পুনরায় ফিরে আসার যে কোনো অপচেষ্টা এবং এর পেছনে ভারতের নীরব সমর্থন নিয়ে ঢাকার ভেতরে এক দীর্ঘমেয়াদী সংশয় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে সেই সতর্কবার্তা, যেখানে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে বন্ধুত্বের চাদরে মোড়ানো কোনো হাসিনা কার্ড বরদাস্ত করবে না বাংলাদেশ। এখানেই শুরু হয়েছে সম্পর্কের এক নতুন রূপরেখা তৈরির তাগিদ। সাবেক কূটনীতিকদের মতে, এই পরিস্থিতি কেবল একটি সফর স্থগিত হওয়ার ঘটনা নয়, এটি যুগ যুগ ধরে চলে আসা দ্বিপাক্ষিক সম্পর্কের আমূল এক রিসেট বা পুনর্বিন্যাস। বাংলাদেশ এখন আর কোনো বিশেষ শিবিরের দিকে ঝুঁকে থাকতে নারাজ। তাদের নীতি এখন স্পষ্টতই বাংলাদেশ ফার্স্ট।